তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করব না। আজকে যে বিষয়টা অ্যানালাইসিস করব সেটা ইনভেস্টরদের জন্য, যারা ইনভেস্টর বা যারা বিশেষ করে যারা নিউ ইনভেস্টর তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা পুরোটা দেখুন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব যে পোর্টফোলিওতে আমি স্টক কীভাবে সিলেকশন করব, পোর্টফোলিওতে স্টক কীভাবে সিলেকশন করা উচিত। আমি অনেককে দেখেছি, অনেক ইনভেস্টরকে দেখেছি যে স্টক আরও পোর্টফোলিও 4টা-5টা স্টক নিয়ে নিল কোনো ব্র্যান্ডেড স্টক দেখে বা আগের প্রিভিয়াস 3-4-5 বছরের রেকর্ড দেখে, সেলস গ্রোথ দেখে, প্রফিট গ্রোথ দেখে। দেখা গেলো স্টকগুলো আর চলছে না। কারণটা কি? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। স্টকগুলো কেন চলছে না? এত বড় বড় স্টক, যাদের এত প্রিভিয়াস রেকর্ড এত ভালো, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, স্টকগুলো কেন চলছে না? আজকে আমি সেই বিষয় নিয়ে করবো আলোচনা যে পোর্টফোলিওতে স্টক কীভাবে সিলেকশন করা উচিত। স্টক সবসময় কোনো কোম্পানি যখন আপনি পোর্টফোলিওতে নেবেন সেটা কোনো সময় কিন্তু প্রিভিয়াস রেকর্ড দেখে নয়। আমাদের কোম্পানি সিলেক্ট করতে হবে হচ্ছে কোম্পানির বর্তমান বিজনেস কি চলছে আর আগের গাইডেন্স কি আছে, কোম্পানি পরবর্তী গাইডেন্স কি দিচ্ছে আগামী 1 বছরের জন্য বা আগামী 2 বছরের জন্য, সেটা জানতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের স্ক্রিনার বলে একটি অ্যাপ আছে, সেই স্ক্রিনারে গিয়ে কল করতে হবে, আমাদের ট্রান্সক্রিপ্ট পড়তে হবে, ওদের যে বিজনেস প্রেজেন্টেশন আছে সেটা জানতে লাগবে। আপনি যদি কল পড়েন, যে ট্রান্সক্রিপ্ট আকারে থাকে স্ক্রিনারের মধ্যে, যদি সেটা পড়ে নেন তাহলে কিন্তু আপনার কোম্পানির বিজনেস এখন কি চলছে, আগামীতে কোম্পানির গাইডেন্স কি আছে, কোম্পানির প্ল্যানিং কি আছে, কোম্পানির বিজনেসটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, সব বোঝা যায়। মেন হচ্ছে স্ক্রিনারে গিয়ে কিন্তু আপনাকে ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে, ডকুমেন্ট পড়তে হবে। চলুন, আজকে যে ভিডিওটার সাবজেক্ট হচ্ছে পোর্টফোলিওতে আমরা কীভাবে স্টক সিলেকশন করব। এই ভিডিওটা পুরোটা দেখুন। এই ভিডিওটা দেখার পরে আপনার কিন্তু স্টক সিলেকশন কীভাবে করতে হয় সেটা আপনি পুরোটা জেনে যাবেন। এর জন্য আপনাকে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, নিজেই আপনি স্টক সিলেকশন করতে পারবেন। চলুন দেখি। আমরা একটা সেক্টর দিয়ে আমরা কীভাবে স্টক সিলেকশন করব সেটা একটা সেক্টর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন মনে করেন জুয়েলারি সেক্টর। জুয়েলারি সেক্টরে আমি 4টা ভালো স্টক নিলাম, টাইটান, কল্যাণ, টিএন গ্যাডগিল আর স্কাই গোল্ড। 4টা জুয়েলারি স্টক। এবার আমরা এই 4টা কোম্পানির মধ্যে যদি আমরা কম্পারেটিভ আলোচনা করি, এই 4টার মধ্যে কোনটা বেস্ট, মানে কীভাবে এই 4টার মধ্যে আমরা কোন স্টকটাকে সিলেক্ট করব। এই টাইটান, কল্যাণ, টিএনজি আর স্কাই গোল্ড, এই 4টার মধ্যে আমরা কোন জুয়েলারি স্টককে সিলেক্ট করব। সর্বপ্রথমে টাইটান দেখুন। টাইটানের মার্কেট ক্যাপ কত আছে? 3,000 কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকা। টাইটানের মার্কেট ক্যাপ হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। আর এদের সেল কত? 2025 ফিনান্সিয়াল ইয়ার 2025-এর সেল হচ্ছে 60,000 কোটি টাকা। আর 2025-এর নেট প্রফিট হচ্ছে আপনার 3300 কোটি টাকা। এর মার্কেট ক্যাপ কত? 3 লক্ষ কোটি টাকা। আর 2025-এর নেট প্রফিট হচ্ছে আপনার 3,300 কোটি টাকা। এদের যদি ডিভাইড করেন, ডিভাইড করলে কি চলে? পি, প্রাইস টু আর্নিং রেশিও, মানে স্টকটা কতটা দামি। স্টকটার পি হচ্ছে কত? 97। 2025-এ কোম্পানির সেল হচ্ছে 60,000 কোটি টাকা, নেট প্রফিট 3300 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে টাইটানের? 3 লক্ষ কোটি টাকা। যদি এই মার্কেট ক্যাপটা আপনি নেট প্রফিট দিয়ে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন পি 97। এগুলো 2025 পর্যন্ত, মানে 2025-এর মার্চ পর্যন্ত, 2025 ফিনান্সিয়াল ইয়ার। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে 2026-এর জন্য, সেটা হচ্ছে এটা বলছে 10 থেকে 15% গ্রোথ করবে। 2026-এর গ্রোথ গাইডেন্স 10 থেকে 15%। কোম্পানি এখন প্রফিট কত হচ্ছে? 3300 কোটি টাকা 2025-এর প্রফিট। যদি আমি 15% ধরি, যদি গ্রোথ করে তাহলে কোম্পানির টোটাল প্রফিট কত দাঁড়াবে? 3,000, মোটামুটি 3,800 কোটি টাকা। 2025-এর প্রফিট ছিল 3,300 কোটি টাকা, 2026-এ দাঁড়াবে 3,800 কোটি টাকা। এবার কোম্পানির পি কত দাঁড়াবে? কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে? 3 লক্ষ কোটি টাকা। এই 3 লক্ষ যদি আপনি 38 ভাগ করেন, 2026-এর জন্য এর পি দের আছে 80।
আর 2026 কোম্পানির গ্রোথ গাইডেন্স কত? প্রফিট গ্রোথ গাইডেন্স 15%। 2026 পি কত হচ্ছে? ফরওয়ার্ড পি 80। এবারে কি গ্রোথ দিয়ে ভাগ করেন, গ্রোথ পার্সেন্টেজ দিয়ে। তাহলে পি কে যদি আপনি গ্রোথ পার্সেন্টেজ দিয়ে ভাগ করেন, পি হচ্ছে 80 আর গ্রোথ গাইডেন্স হচ্ছে 15%, প্রফিট গ্রোথ গাইডেন্স। এদেরকে ভাগ করলে কত আসতেছে? 5.3 আসছে। এটা হয়ে গেল পেগ রেশিও। মানে আপনি 1 টাকার স্টকটা কত দিয়ে কিনছেন? 5.3, 5 টাকা 30 পয়সা দিয়ে কিনছেন। 1 টাকার স্টক আপনি কিনছেন 5 টাকা 30 পয়সা দিয়ে। গ্রোথ গাইডেন্স কত? 15%। এবার দেখুন কল্যাণ জুয়েলার্স। কল্যাণের কি হচ্ছে মার্কেট ক্যাপ কত আছে? কল্যাণের মার্কেট ক্যাপ হচ্ছে আপনার 55,000 কোটি টাকা। 2025 কোম্পানির প্রফিট কত হয়েছে? 25,000 কোটি টাকা। আর সেল, 2025 সেল হয়েছে এদের 25,000 কোটি টাকা। নেট প্রফিট করেছে আপনার 700 কোটি টাকা। কল্যাণের মার্কেট ক্যাপ হচ্ছে 55,000 কোটি টাকা আর 2025 নেট প্রফিট 700 কোটি টাকা। যদি ডিভাইড করেন মার্কেট ক্যাপকে নেট প্রফিট দিয়ে, তাহলে পি কত দাঁড়ালো? প্রাইস টু আর্নিং রেশিও 78 পি। 2025 এটা 2025 পি হচ্ছে 78। মার্কেট ক্যাপকে নেট প্রফিট দিয়ে ভাগ করলে আসতে হচ্ছে পি। এবার কোম্পানি যে গাইডেন্স রয়েছে 2026 এটা গাইডেন্স দিয়েছে 30 থেকে 35% গ্রোথ করবে। আমি ধরে নিই যদি 2025 সালের প্রফিট 700 কোটি টাকা হয়, যদি 30 থেকে 35% গ্রোথ করে, তাহলে 2026 প্রফিট কত হবে? মোটামুটি 950 কোটি টাকা গাইডেন্স ওয়াইজ। এবার 2026 যদি 950 কোটি টাকা প্রফিট হয়, এদের মার্কেট ক্যাপ কত? 55,000 কোটি টাকা। আর 55,000 কোটি ক্যাপ যদি 950 দিয়ে ভাগ করে 950 কোটি টাকা দিয়ে, তাহলে কত আসছে? মোটামুটি 60। এর পি হচ্ছে কত আসছে? 60। 2026 এদের ফরওয়ার্ডিং পি আসবে 60। আর গ্রোথ গাইডেন্স কত? 30 থেকে 35%। 2026 প্রফিট পার্সেন্ট দেখলাম 30%। আর পি কত আসছে? 60। ভাগ করলে কত আসছে? 2। তাহলে পেগ রেশিও হয়ে গেল 2। আপনি 1 টাকার মালটা আপনি 2 টাকাতে কিনছেন। এবার চলে আছে পিএনজি, পিএন গ্যাডগিল। এটাও জুয়েলারি কোম্পানি। এদের মার্কেট ক্যাপ হচ্ছে কত? 7,900 কোটি টাকা। 2025 এদের সেল ছিল কত? 7,700 কোটি টাকা। নেট প্রফিট হচ্ছে 218 কোটি টাকা। 2025 এদের মার্কেট ক্যাপ কত আছে? 7,900 কোটি টাকা। এটাকে যদি আপনি নেট প্রফিট দিয়ে ভাগ করেন, তাহলে আসছে পি। পি কত হয়ে গেল? 36। এবার কোম্পানির গাইডেন্স আছে 2026 সালে গ্রোথ করবে 30 থেকে 35%। তাহলে কোম্পানির এখন যদি প্রফিট 280 কোটি টাকা হয়, যদি 30 থেকে 35% গ্রোথ করে, তাহলে 2026 মোটামুটি প্রফিট কত গিয়ে দাঁড়াবে? 2026 ফিনান্সিয়াল ইয়ারে এর প্রফিট গিয়ে দাঁড়াবে 280 কোটি টাকা। 2025 প্রফিট কত ছিল? 218 কোটি টাকা। তাহলে দেখুন, তাহলে কোম্পানির এখন কি দাঁড়াচ্ছে? প্রফিট আছে 280 কোটি টাকা, মার্কেট ক্যাপ কত? 7,900 কোটি টাকা। 7,900কে আপনি 280 দিয়ে ভাগ করলে 2026, তাহলে পি দাঁড়াচ্ছে কত? 28। আর গ্রোথ গাইডেন্স কত? 30%। এবার পি কে যদি আপনি গ্রোথ দিয়ে ভাগ করেন, তাহলে কত আসছে? পেগ রেশিও 0.9। মানে আপনি 1 টাকার মালটা কিনছেন 90 পয়সা দিয়ে, 0.9। আরেকটি স্টক দেখুন, স্কাই গোল্ড। স্কাই গোল্ডের কি হচ্ছে মার্কেট ক্যাপ কত? 4,700 কোটি টাকা। 2025 এদের সেল কত হয়েছে? 3,550 কোটি টাকা। নেট প্রফিট কত? 133 কোটি টাকা। তাহলে মার্কেট ক্যাপকে যদি আপনি নেট প্রফিট দিয়ে ভাগ করেন, তাহলে আসছে পি। 2025 এদের পি হচ্ছে 36। কোম্পানির গাইডেন্স কি আছে? 2026 সেল হবে এদের 5,500 কোটি টাকা। এখন কত সেল আছে? 3,500 কোটি টাকা। এটা মোটামুটি কত পার্সেন্ট গ্রোথ হলো? 60% গ্রোথ 2026। এবার যদি 60% গ্রোথ হয়, তো 2025 এদের প্রফিট কত আছে? 133 কোটি টাকা। তাহলে 60% গ্রোথ হলে 2026 প্রফিটকে দাঁড়াবে মোটামুটি 220 কোটি টাকা। 2025 প্রফিট ছিল 133 কোটি, 2026 প্রফিটকে দাঁড়াবে 220 কোটি টাকা।
মোটামুটি 60% গ্রোথ। এবার 220 কোটি টাকা প্রফিট হলো, এটা যদি মার্কেট ক্যাপ দিয়ে ভাগ করেন 4700 কেজি, আপনি 200 কোটি দিয়ে ভাগ করেন, 2026-এর ফরওয়ার্ডিং পি কত আসবে? 22 4700 কোটিকে 2026-এর প্রফিট 220 কোটিতে ভাগ করলে আসবে হচ্ছে 22 মানে 2026-এর পি দিয়ে যাচ্ছে কত? 22। আর গ্রোথ গাইডেন্স কত আছে? 2026-এর 60%। আর পি যদি গ্রোথ দিয়ে ভাগ করেন তাহলে কত আছে? 0.36। আপনি স্কাই গোল্ড পাচ্ছেন 1 টাকার মাল 34 পয়সা, 0.36। তাহলে এবার দেখুন, টাইটান পাচ্ছেন আপনি 15% গ্রোথ, আপনার পেগ রেশিও কত? 5.3, মানে 1 টাকার মালটা আপনি কিনছেন 5 টাকা 30 পয়সা দিয়ে। গ্রোথ গাইডেন্স কত? 15%। কল্যাণের কি হচ্ছে? গ্রোথ গাইডেন্স 30 থেকে 35%, আপনি 1 টাকার মাল কিনছেন 2 টাকা দিয়ে। পিএনজির কি হচ্ছে? পিএন গ্যাডগিলের গ্রোথ গাইডেন্স 30 থেকে 35%, আপনি 1 টাকার মাল কিনছেন 90 পয়সা দিয়ে। স্কাই গোল্ডের কি হচ্ছে? গ্রোথ গাইডেন্স কত? 60%, এটা আপনি কি হচ্ছে 1 টাকার মালটা কিনছেন আপনি 36 পয়সা দিয়ে। আপনি এই 4টা স্টকের কম্পেয়ার করেন, সব থেকে বেশি গ্রোথ কোথায় আছে? স্কাই গোল্ডে। 2 নম্বরে আছে পিএন গ্যাডগিল, 3 নম্বরে কল্যাণ, 4 নম্বরে টাইটান। মানে সব থেকে বেস্ট বেট পাচ্ছি হচ্ছে স্কাই গোল্ড। আমি 1 টাকার মালটা কিনতে পারছি 36 পয়সা দিয়ে। 2 নম্বরে কি আছে? পিএন গ্যাডগিল, আমি 1 টাকার মালটা কিনছি 90 পয়সা দিয়ে। 3 নম্বরে কি আছে? কল্যাণ জুয়েলার, 1 টাকার মালটা কিনছি 2 টাকা দিয়ে। আর লাস্ট হচ্ছে টাইটান, আমি 1 টাকার মালটা কিনছি 5 টাকা 30 পয়সা দিয়ে। যেমন এই সেক্টরের আমি সব থেকে সস্তা স্টক পাচ্ছি স্কাই গোল্ড, আর সব থেকে গ্রোথ বেশি আছে স্কাই গোল্ডের। এভাবে আপনাকে প্রতিটা সেক্টরে কিন্তু এভাবে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। এবছরে কি বিজনেস করলো তার উপরে পি বেরোবে 2025-এর, তারপর 2026-এ কোম্পানি কি গাইডেন্স দিল, যেটা আপনি কি করতে হবে? কনকল করতে হবে, ট্রান্সক্রিপ্ট করতে হবে, এখানে আপনি গাইডেন্স পেয়ে যাবেন। তারপরে চলে আসবে আপনার এই গাইডেন্স ওয়াইজ চলে আসবে আপনার 2026-এর নেট প্রফিট, 2026-এর পি এবং 2026-এর পেগ রেশিও কি দাঁড়াচ্ছে। এভাবে আপনাকে প্রতিটি স্টক সেক্টরের স্টকগুলো কম্পেয়ার করে তারপরে স্টক সিলেকশন করতে হবে। শেয়ার মার্কেটে কোনোদিনও প্রিভিয়াস ডাটা, মানে পুরোনো 1 বছর 2 বছর 3 বছরের ডাটা থেকে কোনোদিনও স্টক সিলেকশন করবেন না, তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে কোনোদিনও পয়সা ইনকাম করতে পারবেন না। একটা জিনিস দেখুন, টাইটানে যদি আপনি 1 বছর রিটার্ন দেখেন, দেখবেন 5 থেকে 6% রিটার্ন। এখন কত আছে টাইটান? 3500 টাকা। 1 বছর আগেও ছিল মোটামুটি 3400 টাকার মতো ছিল, 3300 টাকার মতো ছিল। ওই দেখেন 5 থেকে 6% রিটার্ন। আর স্কাই গোল্ডকে দেখবেন লাস্ট 1 বছরে মোটামুটি 150 টাকার থেকে 325 টাকা হয়ে গেছে, ডাবলেরও বেশি রিটার্ন। টাইটান 1 বছর রিটার্ন দিয়েছে কত? 5%, এটা দিয়েছে 100%-এর বেশি রিটার্ন। কারণটা কি? কারণ হচ্ছে বিজনেস। স্কাই গোল্ড লাস্ট 1 বছরে সেল করেছে, 2024-এ সেল ছিল 1750 কোটি টাকা, 2025-এ সেল করেছে 3500 কোটি টাকা। প্রফিট ছিল 2024-এ 40 কোটি টাকা, 2025-এ প্রফিট করেছে 133 কোটি টাকা। সবসময় মনে, একটা স্টক যখন বাড়ে না, একটা স্টক বাড়ার কারণ হচ্ছে সেলস। একটা সেক্টরে যেই কোম্পানির সেলস গ্রোথ সব থেকে বেশি দেখাবে, তার শেয়ার প্রাইস সব থেকে বেশি বাড়বে। যেহেতু টাইটানের সেলস গ্রোথ নেই, এখন মধ্যে টাইটানের শেয়ারের চলাটা বন্ধ হয়ে গেছে মোটামুটি 2 বছর থেকে। তার মানে প্রত্যেকটা সেক্টরে এখনই আপনি স্টক সিলেকশন করুন, আপনার দেখতে হবে সবসময় সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং আগের গাইডেন্স কি আছে, এভাবে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করার। বুঝা গেল? নমস্কার।